নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম। তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ একটা পাখি সে ডিমগুলোকে নিয়ে বসে আছে এবং কিছু কিছু ডিম সে তার পেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে ডিমে তা দেওয়ার জন্য। তো আজকের যে টপিকটা তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি, পাখি যে ডিম পাড়ে সেই ডিম থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিম ফোটে না, অনেকগুলো ডিম কিন্তু তাদের মধ্যে থেকে খারাপ হয়ে যায়। তো এই ডিম খারাপ হয়ে যাওয়ার কারণগুলো কি কি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই দেখো যে এই যে পাখিটা আছে, পাখিটা এখানে 5টা ডিম পেড়েছে। তো 5টা ডিমের মধ্যে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে 5টা ডিমের মধ্যে 2টো ডিমের কালার কেমন এবং 3টে ডিমের কালার কীরকম। তো এইখানে পাখিটা অলরেডি যে 2টো ডিম ভালো আছে সেই 2টো ডিমকে এবং অন্যান্য ডিমগুলোকেও কিন্তু সে তার পেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভালোভাবে তা দেওয়ার জন্য। কিন্তু এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে 5টা ডিমের মধ্যে 3টে ডিম কিন্তু নোংরা হয়ে আছে এবং সেই ডিমের ওপরে কিন্তু পাখির পটি লেগে আছে এবং তাদের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু অনেকটাই অন্যরকম। কিন্তু অন্য যে 2টো ডিম আছে তোমরা দেখলে সেই 2টো ডিম কিন্তু সুন্দর এবং গ্লেজি আছে এবং দুধ সাদা রঙের কালার। তো এই জায়গায় আমরা কিন্তু মানে ভাবতেই পারি যে 3টে ডিম কিন্তু খারাপ এবং 2টো ডিম ভালো। তো এটা অবশ্য খারাপ কিছু বলার নেই, ভুল কিছু বলার নেই, কারণ পাখিদের ডিম বাহ্যিকভাবে দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে পাখির ডিম কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে। কারণ এই যে খারাপ হয়ে যাওয়ার কারণ একটা থাকে, সেটা হচ্ছে কি পাখির মেটিং ঠিকঠাক না হওয়া। কারণ পাখি যদি ঠিকঠাকভাবে মেটিং না করে তাহলে পাখির ডিমের ভেতরে কিন্তু ভ্রূণ আসবে না এবং একটা সময় যদি ঠিকঠাকভাবে পাখি তা দেয় তাহলে ডিমটা ভেতর থেকে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণটাই হচ্ছে কি এই ডিমের মধ্যে হয়েছে যে 3টে ডিম আছে সেই 3টে ডিম কিন্তু ভেতর থেকে পচে গেছে। তো এবারে এই জায়গায় একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে পাখি ভাঁড়ের মধ্যে পটি করে দিয়েছে এবং সেটা যে ডিম আছে সেই ডিমের সঙ্গে লেগে গিয়ে থাকে। তো সেই জন্য অনেক সময় আমরা ভুলবশত ভালো ডিমগুলোকে খারাপ ডিম ভেবে আমরা ফেলে দিই। তো ডিম এত তাড়াতাড়ি ফেলে দিলে হবে না, ডিমটাকে সময় দিতে হবে। একটা পাখির বদ্রিকা পাখির ডিম ফুটে বাচ্চা বের হতে মোটামুটি 18 থেকে 22 দিনের সময় লাগে। তো এই 18 থেকে 22 দিনের একটা সার্কেল একদিন থেকে, মানে প্রথম দিন যেদিন থেকে ডিম পারবে সেদিন থেকে 18 থেকে 22 দিন পর্যন্ত তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। কারণ অনেক সময় দেখা গেছে, আমার নিজস্ব ক্ষেত্রেও দেখা গেছে যে আমি যে ডিমটা হয়তো ভাবছি যে সেটা খারাপ, কিন্তু না, সেখান থেকেও কিন্তু বাচ্চা ফুটেছে। তো এইটা একটু খেয়াল রাখতে হবে। তোমরা যদি কেউ মনে করো যে ডিমটা নষ্ট হয়ে গেছে এবং ডিমটা ফেলে দিতে হবে, তাহলে একটু সময় দিতে হবে। কারণ যে সময়ে ডিমটা ফুটে বাচ্চা বের হবে, যে সময়টা দেওয়া উচিত, সেই সময়ের ভেতরে যদি ডিম ফুটে বাচ্চা না বেরোয় তাহলে কিন্তু তোমরা সেই ডিমটাকে ফেলে দিতে পারো। কারণ ডিমটা না ফেলে দিলে সেই ডিমটাকে নিয়ে পাখিটা বসে থাকবে এবং সময় ওয়েস্টে যাবে। পাখিটার শরীরে যে মানে ক্ষমতা আছে সেই ক্ষমতা কিন্তু সে প্রয়োগ করবে ডিমটাকে তা দিয়ে বাচ্চা বের করার, এতে কিন্তু পাখির শরীর কিন্তু খারাপ হবে। তো এবারে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে কি, পাখিদের ডিম খারাপ হয়ে যাওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কি পাখিদের ডিমের আর্দ্রতাজনিত কারণ। কারণ পাখি সবসময় চেষ্টা করে একটা টেম্পারেচার এবং আর্দ্রতা মেনটেন করার তার ডিমের ক্ষেত্রে তা দেওয়ার জন্য। তো এক্ষেত্রে মোটামুটি 30 থেকে 32 ডিগ্রি
এবং 33 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার এবং আর্দ্রতা 65 থেকে 67% মোটামুটি এই রকমভাবে কিন্তু আর্দ্রতা রাখার চেষ্টা করে। তো অনেক সময় দেখা যায় যে আর্দ্রতার হেরফেরের কারণে পাখির ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে। পাখির ডিম ভালো ছিল, ঠিকঠাকভাবে মিটিং হয়েছে এবং ভালোভাবে তা দেওয়ার পরেও ডিমটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে এই আর্দ্রতাজনিত কারণ। অনেক সময় দেখা যায় যে পাখি যদি আর্দ্রতা ঠিকঠাক না থাকে, সে তার শরীরকে ভিজিয়ে আবার সেই ভিজে শরীর নিয়ে ডিমের উপরে গিয়ে বসে। কারণ ডিমের যে খোসাটা আমরা দেখতে পাচ্ছি, সেই খোসার মধ্যে কিন্তু অনেক অণুবীক্ষণিক ছিদ্র আছে। সেই ছিদ্রের মাধ্যমে কিন্তু বাইরের সঙ্গে ভিতরের মানে অক্সিজেনের আদান প্রদান অনেক সময় হয়ে থাকে। তো এছাড়াও যে ব্যাপারটা সেটা হয়, সেই আর্দ্রতা যদি ঠিকঠাক না থাকে তাহলে ডিমের ভেতরে একটা অংশ থাকে, সেটা হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ একটা থলি, সেই মানে বায়ু থলি বলা যায়, সেটা ডিমের একটা অংশে থাকে একটা দিকে। তো সেই আর্দ্রতা যদি ঠিকঠাক না থাকে তাহলে সেই যে বায়ুথলিটা থাকে সেটা কিন্তু ডিমের গায়ের সঙ্গে লেগে যায়। তার ফলে কি হয়, তার ফলে যে ভিতরে যে বাচ্চা থাকে সেই বাচ্চা কিন্তু অক্সিজেন না পেয়ে কিন্তু মারা যায় ভেতরেই। এছাড়া আরেকটা কারণ হয়, দেখা যায় যে আর্দ্রতা যদি ঠিকঠাক না থাকে তাহলে পাখির যে বাচ্চা, সে ভিতরে যদি ভ্রূণটাও ঠিকঠাক গঠন হয় এবং বাড়তে থাকে, সে অনেক সময় দেখা যায় যে ডিমের ভেতরে যে ডিমের খোসা আছে, খোসার ভেতরে একটা পাতলা মেমব্রেন থাকে। সেটা আমরা অনেক সময় দেখতে পাই যে ডিম আমরা যখন মুরগির ডিম খাই, মুরগির ডিম ছাড়ালে ভেতরে একটা সাদা পর্দার মতো কিন্তু আমরা দেখতে পাই। তো সেটাই সেই মেমব্রেনের সঙ্গে কিন্তু বাচ্চার শরীর কিন্তু লেগে যায় এবং জাপটে ধরে থাকে। তো সেই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে পাখির বাচ্চা ডিমের ভেতরে কিন্তু মারা গেছে। তো এই জিনিসটা কিন্তু আর্দ্রতার কারণে হয় এবং আমরা চেষ্টা করতে হবে যে পাখিদের রুমের টেম্পারেচার এবং আর্দ্রতা যেন ঠিকঠাকভাবে বজায় থাকে, না হলে কিন্তু ডিম অনেক সময় খারাপ হয়ে যায় বা হয়ে যেতে পারে। এছাড়া আরেকটা যে কারণ আছে সেটা হচ্ছে কি আমরা অনেক সময় ভুলবশত এর খারাপ করে ফেলি। সেটা হচ্ছে কি পাখিদের ডিম দেখতে গিয়ে, বা অনেকে আছে ডিমটা ক্যান্ডেলিং করে, মানে ডিম ক্যান্ডেলিং ব্যাপারটা হচ্ছে কি সেটা ডিমের ভেতরে ভ্রূণটা গঠন হচ্ছে কি না সেটা দেখা লাইটের মাধ্যমে। তো সেটা করতে গিয়ে অনেক সময় ডিমটাকে নষ্ট করে ফেলে, কারণ ডিমটা রাখার সময় বা ডিমটা হাত দিয়ে তোলার সময় ডিমটা চোট হয়ে যায় বা ডিমটা হালকা চিড় হয়ে যায়, ফেটে যায়। তো সেক্ষেত্রে কি হয় যে পাখিদের যে ডিম থাকে, ভ্রূণ ভেতরে থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা যখনই ডিমটাকে নাড়াচাড়া করবে বা ডিমটা দেখবে, সেই জায়গায় কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে ডিমটাকে ভালোভাবে হ্যান্ডেলিং করার, না হলে কিন্তু ডিমটা ফেটে যেতে পারে এবং ডিম ফেটে গেলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাবে। এছাড়া অনেক সময় পাখিদের কারণেও হয়ে থাকে, তারা কি হয়, তারা বারবার ডিমের ভেতরে ভাঁড়ের ভিতরে ঢুকছে এবং বের হচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে অন্যান্য যে পাখি আছে সে সেই ভাঁড়ে গিয়ে ভাঁড়টা নিয়ে ডিম পাড়ার জন্য সেই যে ভাঁড়ে পাখি আছে তার সঙ্গে মারামারি করে, এবং সেই মারামারির কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিমগুলো নষ্ট হয়ে যায়, ডিমগুলো চিড় হয়ে যায়, ফেটে যায়। তো এই সকল কারণগুলো এই ডিম নষ্ট হয়ে যাওয়ার কিন্তু মেন কারণ। ঠিক আছে, তো এই সকল কারণ যদি তোমরা রেকটিফাই করতে পারো তাহলে কিন্তু পাখিদের ডিম কিন্তু নষ্ট হবে না। তো এই জায়গায় বলবো, অবশ্যই তোমাদের যদি মারপিটের কারণে ডিমটা নষ্ট হয়, সেখানটায় তোমাদের পর্যাপ্ত পরিমাণে ভাঁড় লাগাতে হবে। এবং আমি আমার ভিডিওতে অনেক সময় এই জিনিসটা কিন্তু বলে থাকি যে 5 জোড়া পাখি থাকলে সেখানটায় 10 থেকে 12 জোড়ার জন্য কিন্তু তোমাদের ভাঁড় লাগিয়ে রেখে দিতে হবে, বা ব্রিডিং বক্স কিন্তু তোমাদের দিতে হবে। তো এছাড়া আরেকটা যে কারণ থাকে সেটা হচ্ছে কি পাখিদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু পাখির
ডিম অনেক সময় ভেঙে যায়। কারণ ডিমের খোসা কিন্তু এই ক্যালসিয়ামের জন্যই তৈরি হয়, এবং ক্যালসিয়াম যদি ঠিকঠাক পাখিদের শরীরে না থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে পাখিদের যে এগ সেল বা ডিমের খোসা তৈরি হয় সেটা কিন্তু অনেক পাতলা তৈরি হয়। সেই কারণে কিন্তু অনেক সময় হালকা নাড়াচাড়ার কারণে ফেটে যায়। তো পাখিদের ক্যালসিয়াম কিন্তু তোমাদের পর্যাপ্ত পরিমাণে শরীরে দিয়ে দিতে হবে, এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু তোমাদের খাওয়াতে হবে এই ব্রিডিং সিজনের সময়, বা ব্রিডিং যখনই করুক না কেন সেই সময় কিন্তু ডিম পাড়ার আগে কিন্তু পাখিদের ক্যালসিয়াম ওষুধ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের খাইয়ে যেতে হবে। তো এটা হচ্ছে কি কারণ। আরেকটা যে ব্যাপার থাকে সেটা হচ্ছে কি পাখিদের যে জিনগত যে একটা ব্যাপার থাকে, সেই জিনগত ব্যাপারের কারণেও কিন্তু পাখির ডিম নষ্ট হয়। তো এই জিনগত ব্যাপারটা কি? জিনগত ব্যাপারটা হচ্ছে কি পাখিদের শরীর ভিতর থেকে কিছু কিছু অর্গান যদি তাদের খারাপ থাকে, জননেন্দ্রিয় যদি খারাপ থাকে, তাহলে তারা যে ডিম পাড়ে সেই ডিম থেকে কিন্তু কখনোই পাখির বাচ্চা কিন্তু বের হয় না। সেখানটায় কি হয়, সেখানটায় ডিম পাখি যতই পারুক না কেন, যতই ডিমে তা দিক না কেন, ডিম কিন্তু ভেতর থেকে নষ্ট হয়ে যাবে। তো সেখানটায় চেষ্টা করতে হবে সবসময় যে ভালো জাতের পাখি নিয়ে আসা, ভালো ব্লাড লাইনের পাখি কিন্তু নিয়ে আসা। তো এই সকল কারণগুলোর কারণেই কিন্তু পাখির ডিম নষ্ট হয়। তো এই সকল কারণগুলো যদি তোমরা রেকটিফাই করতে পারো, অবশ্যই তোমাদের পাখির ডিম কিন্তু ফুটে বাচ্চা বের হবে। তো এখানটায় আমার যে 5টা ডিম আছে, তো আমি আর 3-4 দিন ওয়েট করব, দেখব যদি সেখান থেকে বাচ্চা না বের হয় তাহলে কিন্তু আমি এই ডিম 3টে কিন্তু ফেলে দেব। কারণ এখানটায় আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে ডিম 3টে কিন্তু খারাপ হয়েই গেছে। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে কি ডিমের কালার দেখেও কিন্তু মোটামুটি বোঝা যায় যে ডিমটা খারাপ না ভালো। তো তোমরা যদি অবশ্যই ডিমটাকে দেখো যে কালার ওয়াইজ বোঝা যাচ্ছে যে খারাপ, তাহলে তোমরা ডিমটাকে অবশ্যই কিন্তু ভাঁড় থেকে ফেলে দেবে। কারণ ডিমটা ভাঁড় থেকে ফেলে দিলে পাখি আর অতটা এনার্জি লস করতে হবে না সেই ডিমের প্রতি, এবং যদি সবগুলো ডিম অনেক সময় খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে ডিমগুলো ফেলে দিলে পাখি আবার নতুন করে ডিম পারবে এবং নতুন করে ব্রিডিং করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং যারা নতুন আছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো।